সুতরাং ইসলাম চায় ভারসাম্যমূলক জীবন ব্যবস্থা। আপনাদের প্রশ্ন হতে পারে ভারসাম্যমূলক জীবন ব্যবস্থাটা কোন ধরনের? প্রশ্ন হতে পারে না? ভারসাম্যমূলক জীবন ব্যবস্থা হলো এমন একটা জীবন ব্যবস্থা যে জীবন ব্যবস্থার মান এমন পর্যায়ে যাবে এ মানে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সন্তুষ্ট থাকবে, লোভে কাতর হবে না। জীবনযাত্রার মান এমন একটা অবস্থায় যাবে মানুষ দুর্নীতি করবে না। জীবনযাত্রার মান এমন একটা অবস্থায় থাকবে সামনে ধন সম্পদ পড়ে থাকলেও কেউ চুরি করবে না। জীবনযাত্রার মান এমন একটা অবস্থায় থাকবে ব্যক্তির যা যতটুকু সম্পদ আছে এতটুকু ব্যক্তি সন্তুষ্ট থাকবে। কথা বুঝতে পেরেছেন? জিনিসপত্র পড়ে থাকবে, সে চুরি করবে না। কথা বুঝতে পেরেছেন? এটার নাম হলো কি? ভারসাম্যমূলক জীবন। ভারসাম্যমূলক জীবন। জীবনযাত্রার মান এমন থাকবে, কোর্টে মামলা দিয়েছে, বিচারক মামলা গ্রহণ করেছে, আইনজীবী সেখানে দাঁড়িয়েছে এবং এই মামলার সত্য উদ্ঘাটনের জন্য সাক্ষীরা দাঁড়িয়ে গেছে এবং অপরাধী স্বীকার করবে যে আমি করি নাই। কথা বুঝতে পেরেছেন? বাদী বলবে আমার এই ধরনের ঘটনা ঘটেছে। বিচারক কারো ক্ষমতার মোহে প্রভাবিত হবে না, আইনজীবীরা কারো কাছে বিক্রি হবে না, বরং ন্যায় বিচারের ভিত্তিতে ফয়সালা হবে। সেটা গরিব পক্ষে যেতে পারে, সেটা দরিদ্র মানুষ গোষ্ঠীর পক্ষে যেতে পারে, সেটা সমাজের যে কোনো উঁচু মানুষের পক্ষেও যেতে পারে। এই বিচার সমাজের নিচু শ্রেণীর কোনো মানুষের পক্ষেও যেতে পারে। এটার নাম ভারসাম্যমূলক জীবন ব্যবস্থা। আপনারা কি এই ধরনের ভারসাম্যমূলক জীবন ব্যবস্থা চান? চান? যদি চান তাহলে আসুন এই ধরনের ভারসাম্যমূলক জীবন ব্যবস্থা কে দিতে পারে? কে দিতে পারে? এই ধরনের ভারসাম্যমূলক জীবন ব্যবস্থাকে আমেরিকা থেকে আনতে হবে, ইন্ডিয়া থেকে আনলে চলবে না। ইন্ডিয়া থেকে আনবেন, কোথেকে আনবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তি জিন্দেগীর 23 বছরে রব্বুল আলামিন প্রেসক্রিপশন একটা একটা করে দিয়েছেন, ধারা, উপধারা, আইন দিয়েছেন। দীর্ঘ 23 বছরে আস্তে আস্তে নাযিল হয়েছে আল্লাহ রাসূল আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার সমস্ত বিধান। আল কোরআনুল কারীম এমন একটা কনস্টিটিউশন, এমন একটা গঠনতন্ত্র। আল কোরআনুল কারীম এমন একটা কনস্টিটিউশন, এমন একটা সংবিধান। এই সংবিধানের ধারা পর্যায়ক্রমে নাযিল হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ রাসূল সমৃদ্ধ একটা সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছে। ঠিক আছে কথা? সুতরাং যদি মুক্তি চান ফিরে যেতে হবে ইসলামী সমাজ ব্যবস্থায়। যদি মুক্তি পেতে চান ফিরে যেতে হবে রাসূলের সমাজ ব্যবস্থায়। যদি মুক্তি পেতে চান ফিরে যেতে হবে খোলাফায়ে রাশিদিন যে আদর্শ রাষ্ট্র ব্যবস্থা দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছে সেটাই ফিরে যেতে হবে। এছাড়া উপায় নেই। ধার করে গণতন্ত্র আনবেন, দুদিনে বিকল। ধার করে সমাজতন্ত্র আনবেন, দুদিনে বিকল। ধার করে রাজতন্ত্র আনবেন, সেখানে শুধু একটা পরিবার সুবিধা পাবে, রাজ পরিবার